আচ্ছা রঞ্জা, এটা তোমার আমার জন্য কোনো অনুদান নয় তো? অনুদান? আমার যে কষ্ট হচ্ছিল, বা ধরো আমি যে বাড়ি ছেড়ে বিদেশ চলে যাচ্ছিলাম, তার জন্য কি তুমি আমার কাছে ফিরে এলে? এমনটা নয় তো? আমি নিজেরে এইভাবে অপমান করতে পারি বলে আপনার বিশ্বাস হয় সৌম্যবাবু? হাসতেছেন যে? মনে হচ্ছে না আমি পুরোটা ভুল বুঝেছি বলে। তাহলে আপনি, সৌম্য বাবু, এই শব্দগুলো আসতো না। এগুলি ভুল না, অভ্যাস। বেশ, এতকাল তো এইভাবেই ডাকছি, তাই অভ্যাসের বশে। জানো তো রঞ্জা, আমি আমি তোমায় জীবনে সম্পূর্ণভাবে সুখী করতে চেয়েছিলাম। আজ আমি সুখী সৌম্য। বিশ্বাস করা বা না করার উপর তো এর আমার হাত নাই। আর সূর্য? কি? সূর্যকে তুমি কখনো ভুলতে পারবে? সৌম্য, তারে ভোলার প্রশ্ন কেন উঠতেছে? তোমারে মনে রাখার লগে তারে ভুলনের কি সম্পর্ক? আমি চাই না যে তুমি সূর্যকে, মানে সূর্য কখনো তোমার জন্য আঘাত পাক, এটা আমি চাই না। বা তার সঙ্গে তোমার আমাকে নিয়ে কোন রকম দূরত্ব তৈরি হোক, চাইবো না। তার লাগে আইর আমার কোনো দূরত্ব তৈরি হইব না সৌম্য। ঠিক বুঝলাম না। তিনি আমার শিক্ষক। আমি সারা জীবন তার কাছ থেকে শিক্ষা পাইছি, এখনো পাইতেছি। আসলে আমার নিজেরও মেলা ভুল ছিল সৌম্য। আমার নিজের ভিতরেই এমন কিছু অজানা জিনিস আছিল যেগুলো আমি নিজেই কোনোদিন জানতে পারি নাই। অজানা জিনিস? সেটা কি? আমি যে সৌম্য বন্দ্যোপাধ্যায় বইলা এখন মানুষ রে আগে থেকেই ভালোবাসা ফেলছিলাম, সে আমি বুঝতে পারি নাই। সোনা বাবুই প্রথম মানুষ যিনি আমারে এই কথা বোঝার সুযোগ করে দেন। জানো সৌম্য, আমি যখন তার কাছ থেকে তোমার চলে যাওয়ার খবর পাই, তখন আমার বুকের ভিতরখান কেমন জানি হু হু কইরা উঠছিল। রঞ্জা? হ সৌম্য, আর তিনি সেই প্রথম ব্যক্তি যিনি বুঝতে পারছিলেন।
যদি তাই হয় তাহলে তখন তুমি আমার কাছে ফিরে এলে না কেন? অভিমান। অভিমান? অভিমান কার হওয়ার কথা? তোমার না আমার? আমি ভাবছিলাম যে আমার খবর পাওয়ার পর অন্তত যাওয়ার আগে তুমি একটাবার আমার লোকে দেখা করতে আসবা। আর তখনই আমি কি করে যেতাম বলো? অভিমান, অভিমানের পাহাড় পেরিয়ে আমি যেতেই পারছিলাম না। আসলে না, মানুষ তার জীবনে সবকিছু সহ্য করতে পারে, যেটা পারে না সেটা হলো প্রিয়জনের কাছ থেকে প্রত্যাখ্যান। সে সহ্য করতে পারে না। সৌম্য, আমায় কথা দাও, আর কখনো জীবনে আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। যে এমন কথা ছাইরা দিয়ে বাঁধতে জানে তারে ছাইরা যাওয়ানো সাধ্যকার। আমার কিন্তু তোমার কাছ থেকে কোনো চাহিদা নেই রঞ্জা। আমি শুধু তুমি। আমি জানি তোমার পরিবার এবং পরিবারের সকল মানুষের ভালোবাসা, সকলের আপন হইয়া থাকার সুযোগটুকু আমার দিও। আহির, আমার কোনো ভুল হইলে তা শুধরাই দিও। আমি শুধু এটাই চাই যে তুমি সব সময় শুধু নিজের মনের কথাটাই শোনো, তার বাইরে কিচ্ছু শোনো না। তোমার নিজের মন যা বলবে, বিবেক যা বলবে, শুধু সেটা করবে। সংসারের চাপে কখনো নতি স্বীকার করবে না। আজ তোমাদের ফুলশয্যা রঞ্জা। তোমাকে সেবার যে আংটিটা দিয়েছিলাম পরনি? একটু খারাপ। তাই এবার আমি নিচে সেই আংটিখানা লইয়া আসছি, পরাইয়া দাও। আমার জীবনে তুমি হচ্ছে সবচেয়ে বড় উপহার, কিন্তু তোমার জীবনে তো আমি সেরকম কোনো উপহার দিতে পারিনি এ জন্মে। তবু ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করব যে সত্যি যদি জন্ম জন্মান্তরে সব থেকে থাকে, তুমি যেন সৌর্যকে কাছে পাও।
সৌম্য, অন্যভাবে নিও না কথাটাকে। আমি তোমাকে মন থেকে আশীর্বাদ করলাম। তুমি বলতে পারো যে এই জন্মে আমার তোমাকে দেওয়া শ্রেষ্ঠ উপহার। তারে আমি একান্তভাবেই পাইছি সৌম্য। এই ক্ষুদ্র সংসারের গণ্ডিতে যে তারে আবদ্ধ করে রাখার মতো মূর্খামি থেকে বিরত থাকতে পারছি, হে আমার প্রতি ঈশ্বরের করুণা বলেই মনে করি। রঞ্জা, সৌম্য, আমার পথ চলায়, আমার শিক্ষায়, আমার কথা কওয়ায় তিনি সবটুক জুড়ে আছেন। আর তিনি আছেন বলেই আমি মেলা পাপ থেকে বিরত থাকতে পারছি। আর তিনি আছেন বলেই তোমার লোকে আমার একখান সুন্দর সংসার করার কল্পনারে সার্থক করতে পারছি। এর থেকে কি অধিক চাওয়া আর কিছু হইতে পারে গো? রঞ্জা, এ আমার অনুভব সৌম্য। আমিও তো তার জন্যই তোমাকে ফিরে পেয়েছি রঞ্জা। তার কাছে আমার কৃতজ্ঞতাও কম নয়। আমরা দুজনে সারাটা জীবন তাকে আমাদের ভেতরে নিয়ে বেঁচে থাকবো। মন তরে পারলাম না বুঝাই তেরে, তুই সে আমার মন তরে পারলাম না বুঝাই তেরে, হায় রে তুই সে আমার আসিয়া ভবের মাঝে, ও মন রে স্বপ্ন দেখা রইলি ভুলে। আসিয়া ভবের মাঝে, ও মন রে স্বপ্ন দেখা রইলি ভুলে। আবার সেই স্বপ্ন কি সোনা বাবু, আমি পারছি সোনা বাবু। আমি আপনার দেওয়া অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারছি সোনা বাবু। তুই সে আমার মন তরে পারলাম না বুঝাই তেরে, হায় রে তুই সে আমার